আজ আমি তোমাদের সাথে খিচুড়ির থালি, সাথে মুচমুচে মাছ ভাজা, পোটাটো চিপস আর ডিম ভাজা কি করে করি সেটা শেয়ার করব। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। প্রেসার কুকারে সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খিচুড়ির রেসিপির প্রথমেই আমি বলে দিই, আমি কিন্তু খিচুড়ি চাল যতটা তার ডবল ডাল দিয়ে করি না, ডালটা বরঞ্চ আমি চালের হাফ দিই। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেইটা দিয়ে দেব। দিয়ে আমি আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেব চাল। যে কোনো চালেই এটা করা যায়, সেদ্ধ, আতপ, বাসমতি সমস্ত চালেই এটা করা যায়। তোমরা যে চাল দিয়ে খুশি করতে পারো। এইবার আমি মুসুরি আর ছোলার ডাল মিশিয়ে রেখেছি, পরিমাণগুলো সব লিখে দিলাম, তোমরা দেখে নিও, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। চাল ডালটাকে কিছুটা ভেজে নিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি চাল ডাল ভাজবো না। হলুদের সাথে দিয়ে দিলাম লবণ, এটা তো স্বাদ মতন দিতে হবে। এরপর সামান্য নাড়াচাড়া করে নুন, হলুদ চালের সাথে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুটা গরম জল করছি পাশেই গ্যাসে। সেই গরম জল খিচুড়িতে দিয়ে দেব। আমি চাল ডাল জলের পরিমাণটা কিন্তু লিখে দিলাম, তোমরা দেখে নিও। জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু ল্যাটকা করে খিচুড়ি করব, তাই একটু বেশি জল দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আস্ত আস্ত টমেটো। এইবার আমি প্রেসার কুকারের ঢাকনা, ও না, চিনি দেওয়া হয়নি, আমি দিয়ে দিলাম কিছুটা মিষ্টি। আর যখন ঢাকনাটা খুলেইছি তখন একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, যাতে ঝালটা ভালো হয়, খিচুড়িটাও দেখতে বেশ ভালো হয়। এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দেব, কিন্তু সিটি পড়ে গেলে আস্তে আস্তে খুলে দেব। এবার আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেখো আলুর চিপসটা কিভাবে করছি। এইভাবে আলুর চিপস কিন্তু খুব মুচমুচে হবে, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আর খিচুড়ির সঙ্গে এরকম আলুর চিপস হলে কিন্তু আর কোনো কথাই থাকে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কিন্তু আলুর চিপস আমাদের ভীষণ প্রিয়। খালি চিপসটা তৈরি করার সময় মাথায় রাখতে হবে তেলটা আগে গরম করে নিতে হবে, তারপরে কাঁচা আলুটা ওর মধ্যে ফেলে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। আর আমি কিন্তু চিপসটাতে কোনো নুন দিচ্ছি না, ওপর থেকে আমি নুনটা ছড়িয়ে খাবো, নুন মশলা। দেখো আমি চিপসগুলো থালায় তুলে নিচ্ছি। যেহেতু আজকে আমি তোমাদের সাথে খিচুড়ির থালি শেয়ার করছি, তাই সব কিছুই দেখালাম। এরপরে আমি মুচমুচে করে মাছটা ভেজে নেব। এই মাছগুলোর আমি নাম জানি না, তবে এই মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের গন্ধ, আর দামটাও সস্তা, তাই জন্য খেতেও ভালো আর সস্তা, তাই জন্য এটা আমার ভীষণ প্রিয়। দেখো আমি গরম তেলে মাছ ছেড়ে একদম কম আঁচে এপিট উপিট করে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে মাছটা ছেড়ে আঁচটা কমিয়ে দিলেই মাছ কিন্তু মুচমুচে হবে। মুচমুচে করে ভাজলে কিন্তু মাছের কাটা খেতেও কষ্ট হবে না, দারুণ লাগবে খেতে। আজ বাড়িতে মাছালা এসে এই মাছটা দিল, তখনই আমার ইচ্ছে হলো এই মাছটা খিচুড়ি দিয়ে খেলে কেমন হয়। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই সকলেই খিচুড়ি খেতে রাজি হয়ে গেল। আর আমিও বেশ নানা রকম ভাজা দিয়ে খিচুড়ি করে সবাইকে খেতে দিলাম।
আর এই মাছটা সাধারণত আমাদের বাড়িতে বাচ্চারা খেতে চায় না, একটু কাটা বলে, তাই জন্য আমি মুচমুচে করে ভেজে দেওয়াতে ওরা কিন্তু সকলেই খুব ভালো খেলো। দেখো আমি তোমাদের পোটাটো চিপসটাও দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে দেখো। আর খিচুড়িটাও খুলে দেখিয়ে দিলাম, বেশ নরম ল্যাটকা হয়েছে। জলটা আরও বেশি দিলে আরও পাতলা হবে, আর কম দিলে ঝরঝরে শুকনো হবে। এইবার আমি খিচুড়ি, মাছ ভাজা, আলু ভাজা, ডিম ভাজা সব কিছু দিয়ে থালাটা সাজিয়ে নিচ্ছি। আমার তো ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তার আগেই খাওয়া হয়ে গেছে, তো লোভ লাগছে। তোমাদেরও যদি দেখে লোভ লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে করো, দারুণ লাগে। কম ডালের জন্য কিন্তু খিচুড়িতে স্বাদ কম হয় না, বরঞ্চ সাশ্রয় হয় ডালটা কম দিলে, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো আমি মাছ ভাজা দিয়ে দিচ্ছি, আলুর চিপস দিয়ে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। তাহলে কিন্তু দুর্দান্ত হবে এই থালিটা। ঘি না থাকলে এই মাছ ভাজার তেল দিয়েও কিন্তু খেলে একদম ইলিশ মাছের গন্ধ এই মাছে ভালো লাগে। আজকের মতো টাটা।